নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে তেলাপিয়া মাছ। আজকে রেসিপি করব সর্ষে তেলাপিয়া। তার জন্য আমার তেলাপিয়া মাছ লাগবে। আর এখানে রয়েছে কিছু আমার উপাদান সামগ্রী আজকে যা লাগবে। পেঁয়াজ কুচি রয়েছে, রসুন কুচি রয়েছে, আর এখানে রয়েছে টমেটো কুচি, আর রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা, আর রয়েছে এখানে সর্ষে রয়েছে, এখানে সাদা সর্ষে এবং লাল সর্ষে দুটোটাই গুঁড়ো রয়েছে। আর এখানে রয়েছে নুন, হলুদ, জিরে, লঙ্কা। এখানে প্রথমে আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ লাগিয়ে নিচ্ছি। মাছগুলোকে নুন হলুদ লাগিয়ে দু পিঠ ভালো করে লাগাতে হবে। এপিঠ ওপিঠ ভালো করে নুন হলুদ লাগিয়ে নিতে হবে। তারপর এদিকে সর্ষের তেল আমি গরম বসিয়ে দিচ্ছি। মাছগুলোকে ফ্রাই করে নেব লাল লাল করে। মাছগুলো একটু আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে, মিডিয়াম টু লো রেখে। দেখতে পাচ্ছেন মাছগুলি লাল লাল হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তেলাপিয়া মাছ এমনিতে সুস্বাদু একটু মাছ এবং অনেক রেসিপি হয়। আজকে যে রেসিপিটা করব সেটা একদম অনেক টেস্টি, অনেক সুস্বাদু রেসিপি এবং অনেক জনপ্রিয় রেসিপি, যে সর্ষে তেলাপিয়া। এবং খুব অল্প সামান্য তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কিন্তু ওটা টেস্ট কোনো আকারেই কম হবে না। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নেব প্রথমে পেঁয়াজগুলিকে। এবং তারপরে এখানে কুচানো টমেটো রয়েছে, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে একটু সময় কষিয়ে নিতে হবে। তারপর মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে নুন, হলুদ, জিরে, লঙ্কা সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন একটু জল দিয়েছি, সামান্য জল দিতে এটা একদম সফট হয়ে গেছে টমেটোগুলি। আর এইভাবে একটা থকথকে একটা পেস্ট হয়ে গেছে। তখন আমি সেখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষেগুলো একটু জল দিয়ে আমি গলে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সর্ষে দেওয়ার পর আমি বেশিক্ষণ আর রান্না করব না, কেননা বেশি রান্না করলে পরে তেতো হয়ে যাবে। তার জন্য অল্প রান্না করব। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে তারপর আমি মাছগুলি দিয়ে দেবো। সেই ঝোলের মধ্যে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে একটু সময় রান্না করে নেব। 5-10 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। তারপর আমি অফ করে এখানে পরিবেশন করে নিচ্ছি। মাছগুলি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে কুক হয়ে গেছে, একদম পুরো পারফেক্ট। আজকে আমার রেসিপি রেডি। আমি সার্ভ করে নিচ্ছি। দারুণ টেস্টি, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। এরকম একটা মাছের কারি হলে আর কিছু চাই না। তো গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি। আর আজকে যে রেসিপি রেডি হয়ে গেল আমার। আর এদিকে রয়েছে আমার দুটো মাছ, আর দুটো মাছকে আমি ফ্রাই করে রেখেছি। আচ্ছা, আসলে আমার মূল রেসিপি হলো আজকে সর্ষে তেলাপিয়া। একদম দারুণ সে অপূর্ব স্বাদের, সেই অসাধারণ গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তো আমার রেসিপিটা আজকে কেমন লেগেছে বন্ধুরা জানাবেন। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং এই রেসিপিটা প্রথম থেকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। টাটা, বাই বাই।